10,000 টাকা অগ্রিম দিছে, তুই 10,000 1 লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না, আর তুই 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো। মাহফিলে বক্তা টাকা কন্ট্রাক্ট করা জায়েজ কিনা জানতে চাই। কন্ট্রাক্ট করে আলোচনা করা শরীয়তের দৃষ্টিতে কি? কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কিনা? ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ কিনা? জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্রাক্ট করে চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ কিনা? দেখেন, একটা ফাতোয়া আর একটা তাকওয়া, একটা ফাতোয়া আর একটা তাকওয়া। ফাতোয়াটা কি? মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায় সে বেতন নেয়? জি। কি দেন মাস শেষে? বেতন তো দেন 15,000 টাকা। আপনারা 2-3 হাজার টাকা দেন ইমামের বেতন। ঢাকাতে 20,000 টাকার নিচে ইমাম সাহেব নাই। এই যে ইমাম সাহেব নামাজ পড়ালেন বেতন নিয়ে, এটা ফাতোয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। তো ইমামরা যদি এখন বেতন না দেয় তো তাদের বউ সংসার চলবে কেমনে? এই জন্য তারা ফাতোয়ায় জায়েজ হিসেবে নিচ্ছে। ঠিক একইভাবে বক্তা যদি কন্ট্যাক্ট করে, এটা ফাতোয়া অনুযায়ী জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। জায়েজ যে হবে সেটার আবার 2টা শর্ত আছে। কি আছে? বক্তা যদি কন্ট্যাক্ট করে যে আমি আপনাদের এলাকায় আসব, আমাকে 50,000 টাকা দিতে হবে, তা আপনারা কন্ট্যাক্ট সই করলেন যে ঠিক আছে ওস্তাদ 50,000 টাকা দিব, 2 ঘন্টা ওয়াজ করতে হবে। তাহলে আপনি 2টা জিনিস নির্ধারণ হইল। কয়টা জিনিস? 2টা। একটা হচ্ছে সামান টাকা, আরেকটা হচ্ছে ওয়াক্ত সময়। ফাথুল কাদির ফতোয়ার কিতাবে এসেছে, ইবনুল হুমাম লেখেন, যখন কোনো ইবাদতের কাজে সময় নির্ধারণ হবে আর টাকা নির্ধারণ হবে, ওইটার হাদিয়া থাকে না, ওইটা হয় উজরাত। কি হয়? পারিশ্রমিক। তা নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া যেমন জায়েজ, বক্তা যদি কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে পারিশ্রমিক নেওয়া জায়েজ কন্ট্যাক্ট করে, কিন্তু শর্ত পূরণ করতে হবে। 2 ঘন্টা তারে ওয়াজ করতে হবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এখন বক্তা এসে 1 ঘন্টা ওয়াজ করলো, আর সে আমেরিকা লন্ডন ঘুরছে 1 ঘন্টা আওয়াজ করলো। 1 ঘন্টা ওয়াজ, আর লন্ডন আমেরিকা ঘুরছে 1 ঘন্টা আওয়াজ। তা আপনি ওই 1 ঘন্টা আওয়াজের পয়সা সে যে নিল কন্ট্যাক্ট করে, ওটা জায়েজ হয় না। ওয়াজ করতে হবে কয় ঘন্টা? 2 ঘন্টা। যদি বক্তা কোনো কারণে ফ্লাইট মিস আসে নাই, অ্যাডভান্স যে নিছে 10,000, ওইটা ফেরত দেওয়া ওয়াজিব। কারণ সে কন্ট্রাক্ট করে আলোচনা করা শরীয়তের দৃষ্টিতে কি? সীমা লঙ্ঘন না হইলে জায়েজ, আর সীমা লঙ্ঘন হইলে না জায়েজ। মনে রাখবেন এই মাসালাটা উলামায়ে মুতাকাদ্দিমিনের জামানা পর্যন্ত, ইমামে আজমের জামানা পর্যন্ত এটা হারাম ছিল। কন্ট্যাক্ট করে কোরআন শিক্ষা দেওয়া, কন্ট্যাক্ট করে হাদিস শিক্ষা দেওয়া, কন্ট্যাক্ট করে ইমামতি করা, এই মাসালাটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জামানা পর্যন্ত এটা হারাম ছিল। কি ছিল? বলেন কি ছিল? হারাম ছিল। তাফসিরে কুরতুবির মধ্যে ডিটেইলস মাসালাটা উল্লেখ। কিন্তু ওই হারাম ফতোয়া রাখার কারণে উলামায়ে কেরাম বড় বড় আলিমরা তাদের পেটের দায়ে বিভিন্ন কাজে কর্মে ব্যবসা বাণিজ্যের সময় দিচ্ছেন, মানুষকে ইলম শিক্ষা দিতে গিয়ে একটু অলসতা দেখা দিচ্ছে, যার ফলে উলামায়ে মুতাখিরিনের জামানায় এই ফতোয়া বোর্ড আবার বসাইলো। তখন তারা বলল না, যেহেতু প্রত্যেকেরই সংসার আছে, পেট আছে, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদের দিকে বিচার করে অবশ্যই তাকে কিছু যদি আপনি ওজরত না দেন তাহলে তার সংসার চলবে কিভাবে? হাওয়া খেয়ে তার। মাহফিল কেন্দ্রিক আলোচনার হাদিয়ার ব্যাপারে একটু বলবেন, এটা জায়েজ কি না না জায়েজ? শরীয়তের মাসালাগুলো 2 রকম, একটা হলো ফাতোয়া আর একটা হলো তাকওয়া। একটা হলো ফাতোয়া আর একটা হলো তাকওয়া। যেমন ধরেন, একজন অপরিচিত মহিলার সাথে প্রয়োজন, তার সাথে আমি কথা বলবো, এটা জায়েজ, ইসলাম বৈধতা দিয়েছে। আপনার প্রয়োজনে আপনি একজন মহিলার সাথে কথা বলতে পারেন, অসুবিধা নাই, এটা হলো ফতোয়া।
কিন্তু তাকওয়া হচ্ছে যে আপনি তার সাথে কথা না বলে কারো মাধ্যমে কথাটা সারিয়ে নেন, আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মেয়েকে দিয়ে, আপনার বোনকে দিয়ে যদি কথা বলেই নিতে পারেন, তাহলে কি আপনার তাকওয়া হয়ে গেল। তাহলে ফতোয়া হলো জায়েজ, আর তাকওয়া হলো না আমি নিজেকে এখান থেকে কি পরহেজ থাকলাম। জি, তো ওয়াজ মাহফিল করার পরে আপনি তার কাছে কিছু ডিমান্ড করবেন বা চাবেন যে আপনি আমাকে 1 ঘন্টার জন্য নিয়ে যাবেন, 1 ঘন্টা আপনি আমাকে ভাড়া করলেন, এটাকে বলে ইজারা, আমার সময়। তো 1 ঘন্টার পেছনে 10 ঘন্টা আমার যেতে এবং আসতে লাগবে, মোট 12 ঘন্টা আপনি আমাকে মানে বুক করে নিলেন, ভাড়া করে নিলেন। এই সময়টাতে আমি কাজ করতে পারতাম, ব্যবসা করতে পারতাম, আমি মানে কায়িক পরিশ্রম করতে পারতাম, কিন্তু সেটা আপনি করতে দিচ্ছেন না, আপনি আমাকে বুক করে, এবং আমি ওই সময় আমার মা অসুস্থ, আমি যেতে পারবো না কারণ মাহফিল। তো এটা যদি ইজারা হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই সেটা বৈধ। আপনি ওই হিসেবে তার কাছ থেকে, যেমন মাদ্রাসায় আমরা কাজ করছি, মাদ্রাসায় উস্তাদরা পড়াচ্ছে না, ওনারা বেতন নিচ্ছে না, কেউ কি প্রশ্ন তোলে যে মাদ্রাসার বেতন কি হালাল না হারাম? হ্যাঁ, তো আপনি ওখানে তো দিন শেখাচ্ছেন, আর ওখানে গিয়েও দিন শেখাচ্ছেন, তাই নয় কি? এখানেও পেইড, ওখানেও পেইড। আচ্ছা, তাহলে এক্ষেত্রে এটা বৈধ আছে অবশ্যই, আমি বলবো না যে অবৈধ, কারণ এটা অতিরিক্ত নেওয়া। আচ্ছা, আর শেষ করে না, পরিমাণ আপনার সাথে আমার হবে, চুক্তি হবে যে আমি 1 লক্ষ টাকা হলে যাব, না হয় যাব না। আপনি বললেন যে ঠিক আছে আমি রাজি, তো আপনি আমাকে ভাড়া করে নিয়ে গেলেন, সব কিন্তু হবে না। এটা করলে কিন্তু হ্যাঁ, সবের জন্য তো আপনি করেন নাই, আপনি তো ইজারা, আপনি ইনকাম করছেন এটা। আচ্ছা আচ্ছা, যারা বৈধ বলে তারা এই যুক্তিতে বা এভাবেই ওনারা বলেন, ওনাদের কথাটা আমি এভাবে পেশ করলাম। আচ্ছা, তবে আফসোস হচ্ছে আমরা সবাই যারা এভাবে মানে কমিটমেন্ট করে বা শক্ত করে ধরে যে না এত টাকা দিতে হবে, না হয় আমি যাব না, ওনারা কিন্তু এই কথাগুলো বলেন, এতক্ষণ আমি যা বললাম এগুলো আমার কথা না, ওনাদের বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। তবে ওনারা আবার যখন বলেন যে আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া, তখন আমাদের প্রশ্ন থাকে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, ওনারা কেউ কি এইভাবে দিন প্রচার করেছেন কিনা? টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ভাই, এটা তো আমি দেখি নাই, প্রশ্নটা দেখলে হয়তো উত্তর দিতাম না। বলে উত্তর কেন দিতেন না? কারণ হলো এই সমস্ত প্রশ্নের অনেক লম্বা কথা উত্তর দিতে হয়, আমার সময় নেই। তারপরে সংক্ষেপে বলি যে কাজে টাকা নেওয়া জায়েজ, সে কাজে চুক্তি করাও নাজায়েজ হলে নেওয়াও জায়েজ হবে না, চুক্তি করাও কি হবে না, জায়েজ হবে। মৌলিকভাবে ওয়াজ মাহফিলে আসার আগে টাকার চুক্তি করা, না দিলে ঝগড়াঝাটি করা, এটা কোনো আলেমের, ইসলাম প্রচারকের শান হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিন প্রচার করতে গিয়ে মাইর খাইছেন। আপনারা তো আমাদেরকে একটু ভাত তরকারিও দেন ভালো ভালো, আলহামদুলিল্লাহ, আবার পয়সাও দেন, সেখানে চুক্তি করতে হবে কেন? কিন্তু মুশকিল হলো চুক্তিটা আসলে অনেক সময় সাদে করে না। আমি চট্টগ্রামে এক জায়গায় গেছি, অনেক ভেতরে, মাহফিল টাহফিল সব শেষ করে আমার এসে বাসে উঠে গোসাবা দিয়ে হুজুর যান। আরে ভাই, বুঝলাম যাবো, আমার বাসের ভাড়াটা তো দিবা অন্তত, বাসের ভাড়াও যদি না দাও, আমার তো প্রতিদিন মাহফিলে যাওয়ার আগে তো আমি বাপদাদা জমি বেশি এসে মাহফিল করবো নাকি? এখন মুশকিল হলো যে আয়োজকরাও অনেক সময় দায়িত্বশীল আচরণ করেন না, আবার আলেমরাও আলেমের শানের থেকে বাইর হয়ে যান, এটাকে পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে। এটা কখনো কোনো আলেমের শান হতে, আমি তো বলি যে এক জায়গায় কম দিলে আরেক জায়গায় একটু বেশি দিয়েছে, আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে, কিন্তু আয়োজকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত। দেখেন, এইখানে আমি আসার সাথে সাথে একটা প্রশ্ন আমার কাছে আসলো, প্রশ্নটা হচ্ছে, সে লোক বলেছে যে ওয়াজ মাহফিলের আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা এই বলে জনগণকে বিভ্রান্ত করছে যে সাইদি সাহেব এবং অন্যান্য বিখ্যাত আলেমগণ ওয়াজ মাহফিলের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করছে। এই সকল লোকদের প্রশ্ন হলো, আলেমগণ নবী ওনার নাজিলকৃত কোরআনের আলোচনার বিনিময়ে কোনো অর্থ উপার্জন করছেন কেন? এই প্রশ্নটির সৃষ্টি হয়েছে কদিন আগে একটি পত্রিকা, ভারতের টাকায় পরিচালিত, আমি নাম বলবো না, আমি তখন কুমিল্লা মাহফিল করতেছি। তারা লিখেছে 3 রাত্র তিনি সেখানে বক্তৃতা করবেন, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাইবেন। আমি তো জীবনেও সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ওয়াজ ফরমাই নেই কোথাও। তারপরে
প্রতিদিন 25,001 টাকা করে নেবেন, 3 রাতে 75,003 টাকা তিনি সেখান থেকে গ্রহণ করবেন, পত্রিকায় এসেছে। পরের দিন সেই কমিটি মাহফিলে দাঁড়ায় এর প্রতিবাদ করলো, ঘৃণা জানালো যে কোনোদিন আমরা ওনাকে ধরনের পয়সা করি দেই নেই। জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। পত্রিকাগুলি এগুলি ছেপে